চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৪ এপ্রিল পর্যন্ত জেলায় হামের উপসর্গ নিয়ে ৩০০রও বেশি শিশু বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে ৭৫ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছে। বিভিন্ন হাসপাতালে ১৩০ জন শিশু এখনও চিকিৎসাধীন রয়েছে। উপসর্গ নিয়ে ভর্তি রোগীদের জন্য হাসপাতালে আলাদা কর্নার করা হয়েছে। ভয় ও আতঙ্কে রয়েছে রোগী ও স্বজনরা। আমরা খুব আতঙ্ক ছিলাম। আল্লাহর রহমতে ৫ দিনের পরে এই ২ দিন কালকেও একরকম ছিল, কিন্তু আজকে একটু পুরোপুরি সুস্থ লাগছে। ভয় আতঙ্ক একটু কম আছে এখন প্রথমে খুব ভয় পাচ্ছিলাম। বাবুর প্রথমত ঠান্ডা ছিল, ঠান্ডা থেকে একটু জ্বর, পরে আসতে ফোট দেখা যাওয়ার পরে আমি হাসপাতালে নিয়ে আসার পর হাসপাতালে অ্যাডমিট করে। এখানে সিস্টাররা তোমার মতন আছে, ওষুধ দিয়ে যাচ্ছে, এটি আর কি ভালো। রোগীর বাড়তি চাপের কারণে শয্যা সংকট দেখা দিয়েছে। তাই সাধারণ শিশু ওয়ার্ডে চিকিৎসা নিতে হচ্ছে অনেককে। অভিযোগ রয়েছে হাসপাতাল থেকে কোনো প্রকার ওষুধ দেয়া হচ্ছে না। ২৪ ঘন্টায় একবার চিকিৎসক দেখতে আসেন। তবে এমন অভিযোগ অস্বীকার করেছেন সংশ্লিষ্টরা। চিকিৎসা আমাদের ডক্টররা আছে, ডক্টরদের অর্ডার মতোই আমরা সমস্ত কাজকর্ম করে থাকি। আর এখানে মৃত্যুর হার যে খুব বেশি তা কিন্তু না। হামের উপসর্গ ও আক্রান্তদের অধিকাংশ শিশু হওয়ায় চিকিৎসকরাও উদ্বিগ্ন। অধিকাংশ শিশুই জ্বর, ঠান্ডা, কাশি ও শ্বাসকষ্টে আক্রান্ত। তবে আতঙ্কিত না হয়ে সতর্ক ও সচেতন হওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। বাস্তবতা হচ্ছে এরকম, মিজেলস একটি ভাইরাসজনিত রোগ এবং আমরা তো জানি যে ভাইরাসজনিত রোগগুলো এটা অটো রিজলভ হয়, এটা কয়দিন পরে এমনিতেই ভালো হয়। কিন্তু প্রবলেম যেটা হচ্ছে সেটা হচ্ছে এই মিজেলস এই অসুখটা এই সময়ে এই যে ভাইরাসটা এটার সেরোটাইপটা একটু ঝামেলা, অনেকটা বলতে পারেন করোনার মতো। হামে আক্রান্ত রোগীর বাড়তি চাপ হয় স্বাস্থ্য সংশ্লিষ্টদের ছুটি বাতিল করা হয়েছে। শিশুদের জন্য সব হাসপাতালে আলাদা হাম আইসোলেশন কর্নার খোলা হয়েছে। আলাদা আইসোলেশন ওয়ার্ড করা হয়েছে মেডিকেল কলেজে এবং শিশু ওয়ার্ডে ২৫০ হাসপাতালে। এবং আমরা চেষ্টা করতেছি যে আমাদের উপজেলাতে যদি কোথাও এরকম থেকে থাকে যে একজন বাড়তি ডাক্তারও যাতে আমরা দিয়ে দিতে পারি এই ক্রাইসিস মোমেন্টে, এটা। এবং আমরা কিন্তু সব ধরনের ছুটি সরকারিভাবে বাতিল করা হয়েছে। হামের মতো সংক্রামক রোগ প্রতিরোধে নিয়মিত টিকাদান ও সচেতনতার বিকল্প নেই। তা না হলে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে বলে আশঙ্কা চিকিৎসকদের। ইবনুল কাইয়ুম সনি, এখন।